বগুড়ার যে 6টি আসন আছে আমাদের সংসদীয় আসন, এই 6টি আসন থেকে মাননীয় বিএনপির মাননীয় মহাসচিব 5টি আসনের প্রতিনিধিদেরকে নাম ঘোষণা করছেন। যেমন মাননীয় চেয়ারপারসন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গাবতলী বগুড়া সাথে, এবং সদরে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান। আর অন্য অন্য আসনে অন্য অন্য প্রার্থীরা আছেন, যেমন বগুড়া 5-এ আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। কিন্তু বগুড়া 2 আসনকে নিয়ে এখনও আমরা অন্ধকারে বসবাস করতেছি। আসলে এই আসনটা, আপনি যেহেতু একটা জোটের পক্ষে কাজ করেন, একটা জোটের সাথে আছেন, দীর্ঘদিন আন্দোলন করেছেন, বগুড়ার উন্নয়নের কথা বলেছেন, রাজপথে থেকেছেন, জেল খেটেছেন, এই বিষয়ে একটু বলবেন দয়া করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এইটা তো আমি এরকম করে জানি না, মানে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় মহাসচিব যেরকম করে বলেছেন যে কিছু কিছু আসন আমরা জোট সংগীতের জন্য খালি রেখেছি। আমি বগুড়া 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করব, এটা তো আমার ঘোষিত কথা, আমাদের জোটের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আমাদের ঘোষণার প্রতি সম্মান রেখে তারা খালি রেখেছেন, তা আমি দাবি করব না, কারণ এরকম কথা আমার সাথে হয়নি। তবে আমি যেখান থেকে নির্বাচন করতে চাই, এটা জোটের নেতারা, বিএনপির নেতারা, ইনক্লুডিং তারেক রহমান এটা জানেন। তারা আমার এই ইচ্ছার প্রতি যদি সম্মান দেখিয়ে থাকেন, তাহলে আমি খুশি হয়েছি। কিন্তু আমি এরকম বলতে পারবো না, তাদের দলের সিদ্ধান্ত তো তারাই বলবেন। তারা এখনও বলেন নাই, আমি ওপেন আছি। তবে আমি আমার কথা বলছি যে আমার দলের পক্ষ থেকে এবং আমার জোট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এইখান থেকে আমাকেই নমিনেট করা হয়েছে টু কন্টেস্ট। এই জন্য আমি এসেছিলাম, এবং গতকালকে, পরশুদিন এবং তার আগেও এসেছি। আমি ক্যাম্পেইন করছি এখানে, আমি এখানে নির্বাচন করব বলে আমার সিদ্ধান্ত আছে।